শাশুড়ি আম্মা অসুস্থর জন্য আমরা কোনো কাজ করতে পারিনি। এই যে খাবো এখন, বিসমিল্লাহ। এই যে দুধ দিয়ে দিচ্ছে এখন। এই যে আম্মা হচ্ছে কেটে নিচ্ছে সুন্দর করে বরফিগুলা। কেমন লাগতেছে? আজকে আমি গোসল করব, কারণ গোসল করলে সোয়াব হবে। বাপটুক খাইলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকালে ঘুম থেকে উঠেই তো আমার ছোট বাচ্চাটা আমার কোলে এসে গেছে, আর এদিকে আমরা চা বানাই নিছি। আজকে ঘটনা হয়েছে কি, কাপ খুঁজে পাচ্ছি না, আমি বাটিতে চা খাচ্ছি। তাই না পাপা? এটা দুন কথা। কই উপরে কাপ? ওগুলো কি গিলাস? গিলাসে কেউ চা খায়? কই কই ওই তো বাই করার জন্য বাই করাম না। খাও মা খাও। আর সবাই কমেন্টে বলছেন আলিমা কি হয়। আলিমা আমাদের বাসায় 6 মাস আগে ভাড়া আসছিল। না 1 বছর না, 6 মাস 7 মাস হচ্ছে ভাড়া থাকতো। আর আমার বাচ্চারা যখন অনেক বৃষ্টি হতো তার আগে থেকে আসছে, আমার জয়ের মধ্যেও ছিল, তখন উনি এখানে আসতো না। তাহলে 1 বছর হতে যাচ্ছে, 1 বছর ভরতে যাচ্ছে, হয় নাই। আমাদের বাসায় ভাড়াটি আসছিল, আর তখন থেকে আমাদের সাথে পরিচয়। আমরা তো ভাড়াটির সাথে বেশি মিশি না, তারপরে ওর সাথে অনেক মিশি। আর ও আমাদের বাসায় আসে, কিন্তু আমরা যাই না ওর রুমে। আমার বাচ্চারে অনেক ভালোবাসে, নিজের বোনের মতো, নিজের মেয়ের মতো এমন আদর যত্ন সব কিছু করছে, তো অনেক মায়া হয়ে গেছে। তার জন্য সবাই খুব কান্নাকাটি করছে। ও এখন শ্বশুর বাড়ি চলে গেছে, গ্রামে, অনেক দূরে, তাই না? রংপুর। তাই ও খুব কষ্ট পাচ্ছিল যে গ্রামে যায় থাকবে কিভাবে। ও তো গ্রামের মেয়ে না। হ্যাঁ, ওর বাসা ঢাকা। তার জন্য ও ভাবতেছিল গ্রামে যায়। অনেক মানে কেমন একটা গ্রাম, ওর অনেক খারাপ লাগছে। তাও চলে গেছে শ্বশুরবাড়ি, যেতেই হবে এখন। এখন ওর হাজব্যান্ড আমাদের এখানে পাবনা দইঘরের চাকরি করে। দেখা যাক ও আবার আসে কি না। সবাই ওর জন্য পাগল, তাই না বাবা? আমার কোলেই তো নিছি, কোলেই নিয়ে আসি, করছে কোলে নাও। খাও মা, তুমিও বাটিতেই চা খাও। টাঙ্কিতে চা খাচ্ছি দেখি। আল্লাহ, টাঙ্কিতে চা খাই দেখি, একটু দেখি। বিস্কিট ভিজে গেছে, টাঙ্কিতে চা খাচ্ছে। সেই মজা, বিস্কিট ভিজে গেছে, খাও। টাঙ্কিতে চা খেলাম। সবার কথা মতো শুনলে অনেক হাসি পায়। আর সারার চুলগুলো ঠিক ওর বাবার মতো, আর ছোটবেলার ওর বাবার মতো চেহারা সারার, তাই না? আমার মতো না, না আমার বাবার মতো ছিল না। বাবার মতো হয়েছে, বাবার কলিজা। যখন যখন ছাড়া হচ্ছে পেটে আসে আর কি, যখন প্রথম আলট্রাসোনোগ্রাফি করি সারা মানে মেয়ে বাচ্চা হবে, তখন তোমার বাবা সবাইকে রসগোল্লা খাওয়াইছিল, অনেক পছন্দ হয়েছিল। মেয়ে বাচ্চা হবে তাই শুনি খুশিতে। আর আমি সারা রাস্তা ভাবতেছিলাম একটা ছেলে যেন হয়, ছেলে যেন হয়। আর তখন হচ্ছে তোমার বাবা শুনছে যখন যাবে মেয়ে বাচ্চা হবে, তখন কত খুশি, মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়াই দিছে। কি বুঝলো? কোলেই তো আসো। ভাজি কেটে নিচ্ছি, পাতাকপি আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করব, গুঁড়া বড়ি দিয়ে ভাজি হবে। ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে একবারে তেলে দিয়ে দেবো। বড়ি দেওয়ার কাজ নাই আর, তার জন্য কাকি দেখেন রুটি বানাচ্ছে। প্রতিদিন কাকি তো রুটিই বানাই সকালের নাস্তা। আলু ভাজি করতেছে, দেখাই দাঁড়ান। আলু ভাজি করতেছে। আমাদের বাসায় অত তাড়াহুড়া নাই যে কেউ তাড়াতাড়ি খেয়ে অফিসে যাবে, তাই না? ছেলে মানুষ খুবই কম।
ওই জন্য আমাদের তাড়াহুড়া আস্তে আস্তে আর আবার কাকি কি বানাইছে দেখাই। নতুন আলু দিয়ে চিপস বানাইছে দেখেন কত, মানে এখনো তো আলুটা পোক্ত হয় নাই। তুমি আর কয়দিন পর গেলে পার আলু পোক্ত হবে, তখন বানালে খুব সাদা হবে। আমিও বানাবো, 5 কেজি বানা রাখবো। সবজি এলা আসতে সব সবজি এলা এসে ডাকতেছে। আর একদিকে আমি ভাজি দেওয়ার জন্য কড়াই চুলার পরে দিয়ে দিছি। এই যে কড়াইটা গরম হয়ে আসছে। আজকে একটা পবিত্র দিন, শবে বরাত। আর আমি আজকে তেমন কিছুই রান্না করতেছি না। সবারই শরীরের অবস্থা খারাপ, মন মানসিকতাও খারাপ আমাদের বাসায়। তার জন্য আমি বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করতেছি, আর ডাল আর ভাত। শবে বরাতের দিন আসলে অনেক কিছু রান্না করি, আজকে তেমনভাবে কিছু রান্না করতেছি না। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর আমাকে আবার ডাকেছে আয়কর অফিস থেকে, সেখানে যেতে হবে। মানে কেমন একটা বিধিখিস্তি ব্যাপার, অনেক খারাপ লাগছে, মন অনেক খারাপ। আজকের দিনে অনেক মন খারাপ, একটা পবিত্র দিন আজকে আমি রান্না করতে চেয়েছিলাম না, কিন্তু সিদ্ধাতুলের অত্যাচারে মাংস কিনে নিয়ে আসা লাগলো। এই যে মাংসটা ধুয়ে নিচ্ছে, আর এত সুন্দর মাংসটা দেছে। আমরা যে দোকান থেকে মাংস কিনি সেই দোকান থেকেই মাংস কেনা হয়েছে। এই যে সিদ্ধাতুল বলছে না তোমার মাংস কিনতেই হবে। গোসল করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। মনে করলাম থাক, বছর কর দিন বাচ্চা কাচ্চার জন্য তো করতেই হবে। ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে না তুমি বাজারে যাও, বাজারে যেয়ে মাংস কিনে নিয়ে আসো। মাংস কিনে নিয়ে এসে কাজ করো। কিন্তু রান্নাটা হয়েই যেত আগে, কী কারণে হয় না সেটা হচ্ছে আমার ওই যে ইনকাম ট্যাক্স অফিস থেকে ডাকছিল, ডেকে এই যে একটা সই লাগলো, কিছু টাকা পয়সাও লাগলো। আমি ভিডিওর মধ্যে বলেও দিলাম। হ্যাঁ কে? এখন আমি মাংসটা ধুয়ে চুলার উপর দিয়ে সিদ্ধাতুল আর সারাকে খাওয়াইতে যাব। মুরগির মাংস রান্না হয়েছে আগে আমি মুরগির মাংস রান্না করছিলাম বাচ্চাদের জন্য। আর আমি বাচ্চাদের মানে পছন্দের জিনিসগুলাই রান্না করি। হ্যাঁ শবে বরাতের জন্য মাংস রান্না করবে নাকি? আরে আমি তো রান্না করতে চাইছিলাম না, কিন্তু সিদ্ধাতুল কান্নাকাটি করতেছে, কালকে থেকে বেডশিট পাততেছে শবে বরাতের জন্য, কালকে থেকে রুম গুছাচ্ছে। তার জন্য বলছে আম্মু মাংস কিনে নিয়ে আসো। এখন আমি মাংস নিয়ে আসলাম। রুটি বানাবো না? হ্যাঁ বানাবো, সব বানাবো বাবা। এই কারণে বাচ্চাদের জন্য মাদের অনেক কষ্ট করতে হয়। আমাদের মনের ভিতর অনেক দুঃখ কষ্ট নিয়ে তারপরেও চলে আসলাম। এগুলা সব মিথ্যা, শুধু আমাদের সাথে হাসি আনন্দ করে, আর শুধু আপনাদের বলে যে মনের মধ্যে কষ্ট। মিথ্যা কথা বলে খালি। আমার মেয়ে কি বলে, আপনার কান্না চলে আসতেছে, মিথ্যা কথা বলতেছে না। এখন আমি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সুন্দর মাংসটা ভুনা ভুনা হবে তার জন্য। আর এখানে আছে স্পেশালি আমাদের ধনিয়ার গুঁড়া। এটা আমাদের বাসার সবাই এই ধনিয়ার গুঁড়াটা বাসায় মশলা তৈরি করা হয়। সেটা কবে থেকেই বলছো যে এটা সেল করবা, কই করবো না, বড়ি দেওয়ার কাজ তো শেষই হচ্ছে না পাপা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর মা চাষিরে যখন ছোট ছিলাম একটা গল্প বলি আমি, আমার আজকে অনেক রকমের কথা মনে হয়ে যাচ্ছে, কান্না বের হয়ে যাচ্ছে। কি কারণে? আমার নানা ছিল, আমার নানা মুরব্বী, আজকে মনে হয় 10-15 বছর 20 বছর হচ্ছে মারা যাবার তার। সেই মানুষটা মারা গেছে আমার নানা ওই শবে বরাতের দিন সকালবেলা। তার জন্য খুব কষ্ট পাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, এখন আর কষ্ট পাই না। আর শবে বরাতের মাংসটা বিকেলবেলায় রান্না করতে হয়। বিকেলবেলা আমরা ছোটোবেলায় দেখছি গ্রামে, বুঝছো, এই শবে বরাতের মাংস রান্না করতে, আর কি সুন্দর ঘ্রাণ বের হইতো, আর চালের আটার রুটি আর হালুয়া, এতটা মজা ওই খাবারটা যা বলার ভাষা না। এখন আমার বাবাও নাই, আমার মা একা একা, জানি না কি করতেছে। আমি মার কাছে যেতেও পারিনি, অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক। তো সব রকম মশলা দিছি, এলাচ দারচিনি বাদে।
দিয়ে মাংসটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর রান্না হওয়ার দিক হবে। আর এদিকে দেখেন সব কিছুর মুকুল ধরছে আর আমি বেলাটা হয়ে গেছে রান্না করতে। আসলে সব রাতের জিনিস রান্না করতেছি। এটা বরবটি, অনেকেই রান্না করে না, এগুলা নাকি নাই। মাংসটা চুলায় বসা দিলাম, এখন আমি বাচ্চাদের খাওয়াইতে যাব মশলা দিয়ে। এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দেব, লবঙ্গ, তেজপাতাটা দিয়ে দেব। কষানো হবে আর আমি এদিকে চলে যাব বাচ্চাদের খাওয়াইতে। আটা সিদ্ধ করতেছি আমি এখন, চালের আটা আর গমের আটা মিক্সার। আর এইটুকু হচ্ছে বেলার জন্য রেখে দিলাম। একটু চালের আটা সিদ্ধ হতে একটু দেরি হয়। সিদ্ধ করে নিলাম আটা। আর আম্মা ওইদিকে ছোলার ডালটা ব্লেন্ডার করে নিচ্ছে। কাকি অবশ্য পাটায় বাটেছে। এই যে সিদ্ধ হয়ে গেল আটা। মাংসটা কষানো হচ্ছে। গাজর কি ছোলার ডালের ভুলে যাচ্ছি সব কথা। ছোলার ডালটা ব্লেন্ডার করে নেওয়া হয়েছে আর ঘি, এই যে ঘি দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটা আম্মার হাতে বেশি মজা হয়, কিন্তু আম্মার আজকে শরীরটা খারাপ, তো আম্মা কাজ করতে বসে থেকে রুটি বেলে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ডালগুলা। এটা তো একদম ঝুরঝুরা, এটা ভাজাই ভালো হবে না তো। বিসমিল্লাহ করে এখন আমি পানি দিয়েছিলাম সেটুকুই দিছেন। এখন আমি ভেজে নিচ্ছি, তারপর যখন চিনি দেবো তখনও দেখাবো। গুঁড়া দুধ যাবে, এই যে এখানে গুঁড়া দুধ রেখে দিচ্ছি। কাকি হালুয়া বানাচ্ছে আমাকে না বলে একা একা। দেখেন আমাকে মিষ্টি দেখানোর জন্য ডেকে নিয়ে আসছে। এটা হচ্ছে কি আমি ভুলে যাই খালি, ছোলার ডালের হালুয়া, অনেক মজাদার। আর কাকি আজকে দুপুরে রান্না করছে গরুর মাংস, তাই না? আর এখন ঘি দিয়ে দিচ্ছি আবারও। এক কোটা ঘি সব লাগবে বলতেছে। আমাকে মিষ্টি দেখার জন্য ডেকে নিয়ে আসছে। এখন আমি মিষ্টি দেখব, এই যে মিষ্টি দেখব খেয়ে। শাশুড়ি আম্মা অসুস্থর জন্য আমরা কোনো কাজ করতে পারিনি। এই যে খাবো এখন, বিসমিল্লাহ। ঠান্ডা হলে মনে হচ্ছে একটু মিষ্টি কমে যাবে। অনেক মজা হয়েছে। এলাচ দাওনি? হ্যাঁ, এই যে মা এখন চিনি দিয়ে দিবে, চিনি রেডি করছে। আর রুটিগুলা বেলা হয়ে গেছে। আমার বাচ্চা বলছে আম্মু রুটি বানাবে না, হালুয়া বানাবে না, বানাতেই হবে। তার জন্য এই জন্য বানানো শুরু হয়েছে। আর আম্মার শরীর অনেক খারাপ, পিঠের মাঝখানে ব্যথা করতেছে। না না, কিডনি, ডান কিডনি আর ডান কিডনির পাশে পুরা পা, ডান পাটা, পাও ব্যথা করতেছে। ডান কিডনি, ডান এই সাইড দিয়ে পুরা পুরা পা। ও পাও আর এই যে বাম সাইডের এই সাইডে ব্যথা করতেছে। ওই জন্য গরম পানি দেওয়া হয়েছে ওই পাশে সেকার জন্য, ব্যাগে নিবে। আর এখানে চিনি, চিনি একটু সব দিয়ে দেন আম্মা। এই যে দুধ দিয়ে দিচ্ছে এখন।
রুটি ভাজা হচ্ছে, এখন রুটিগুলো ভেজে নিচ্ছি ওই পাশের চুলায়। আর এদিকে হালুয়াটা রান্না প্রায় এটাকে বলে হচ্ছে বরফি, বরফি বানাবো। এটা ছোলার ডালের বরফি হবে। আর এদিকে রুটি ভাজা হচ্ছে, একটু আমি সুজির হালুয়া বানাবো, যেটা সুন্নতি খাবার। রুটিগুলো আম্মা বেলে দিয়েছে আর আমি ভেজে নিচ্ছি। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে করে। আর এদিকে আমার হালুয়াটাও হওয়ার দিকে। প্রায় হওয়ার দিকে, মানে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে আর কি। মিতা ফুম্মাকে আমরা অনেক মিস করতেছি। মিতা ফুম্মা ছাড়া আমাদের কোনো কিছু ভালোই লাগে না। হাজার কাজ করে যাই করি, মিতা ফুম্মাকে অনেক মিস করি। এখন মিতা ফুম্মার কথা মনে হচ্ছে। মিতা ফুম্মা এই যে বরফিটা বানানোর জন্য ঘি দিয়ে, এই যে আমাদের ঘি দিয়ে সুন্দর করে এখন আমি এভাবে করে ঘিটার সেন্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর খেতে। আপনারা তো হয়তো বা দেখছেন আমার ভিডিওতে। এদিকে রুটিও ভাজা হচ্ছে, কাজও হচ্ছে, এদিকে অন্য কাজও হচ্ছে। এই দেখেন, এই যে আম্মা হচ্ছে কেটে নিচ্ছে সুন্দর করে বরফিগুলা। অনেক সুন্দর ফুল ফুটছে আমাদের গাছে, খালি ডাল ধোয়ার পানি দিবার কারণে সব গাছে ফুল এমন আসছে। এই যে 6টা ফুল আছে, দেখেই মন ভরে যাচ্ছে ফুল দেখে। আমার মেয়ে বলতেছে চিরো না, কিন্তু চিরো না, চিরো না। জবা ফুলও ধরছে। এই যে আমাদের গাছের ক্যাপসিকাম, এখানে ক্যাপসিকাম, এটা মিষ্টি। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন একটু ফুটায়ে নামিয়ে রেখে দেব। খুবই সুন্দর হয়েছে রান্নাটা। একটু লবণ চেক করে নি। তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, যে সুন্দর করে ভেজে রাখছি। আর এদিকে মাংসটাও রান্না শেষ। এই যে একটু ফুটাই নিলাম, একটু ঝোল ঝোল রাখলাম, রুটি দিয়ে খাওয়া যেহেতু। নামিয়ে রেখে দিলাম মাংসটা। আর এদিকে রুটিগুলোও এখন ঢেকে রাখবো একটু সুন্দর করে। এখন আমি হালুয়া রান্না করতেছি সুজি দিয়ে। এটা হচ্ছে মেন খাবার রুটির সাথে। ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এখন দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচ দারচিনি দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। আর আম্মা খালামার সাথে কথা বলছে। আম্মা মনে হয় আমার বাসায় চলে যাবে ইফতারি করতে। আজকে পবিত্র দিনের জন্য তোমার কেমন লাগতেছে? অনেক বেশি ভালো। আমি এখন একটু পরে নামাজ পড়বো। গোসল করবা না? না, সন্ধ্যার পরে তুমি আবার বসে বলতেছো আছি। কেন মা? শোভা, আজকে পবিত্র দিনে কেমন লাগছে তোমার? অনেক বেশি ভালো, অনেক। তাই? আর এই দেখো তোমার মেজো বোন সাজাইছে, আজকে রুম সাজাইছে। দেখো, এই দেখো এখানেও সাজাইছে। তোমার কেমন লাগতেছে? ভালো ভালো ভালো। পবিত্র দিনটা সবার জন্য যেন ভালো থাকে। আর আমার ছোট মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে হিজাব পরে। দেখি বন্ধ, সবাই নামাজ পড়তে গেছে দোকানে। দোকান বন্ধ, সত্যি সত্যি দোকান আর গেছে সবার এখন সিদ্ধাতুল বন্ধ। আজকে পবিত্র দিনের জন্য কেমন লাগতেছে? আজকে আমি গোসল করবো, কারণ গোসল করলে সোয়া ভাবু এখন।
এটাও হেজাব পরেই ছিল, এতক্ষণ হেজাবটা খুলে ফেলছে। সে কান্নাকাটি করতেছে। আর আমার নামাজ পড়ার সময় কি দুষ্টুমি করছে। এই যে আম্মা আর শোভা এখন খাবে রাতের খাবার, মাংস, এই যে হালুয়া, সুজির হালুয়া রান্না করছি। আর এই যে আমাদের ছোলার বরফি বানানো হয়েছে। আর চারিদিকে মসজিদে ওয়াজ হচ্ছে। শোভা আর আম্মা খাচ্ছে। আর ছোট কাকি খাও, রুটি দিয়ে ঝোল খাবে। এটা কিন্তু তোমার নাতির অন্য পিরিজ লাও তুমি একটা, ওই যে ওই পিরিজে লাও। এই যে এখানে আছে বাটি, ওই দেখো বাটি, আম্মা তুলে দেন তো। তুলে নিক না, ও কি খাবে? হ্যাঁ লাও, এই যে পিরিজ আম্মার সামনে। ফ্রিজ না বাটি। আমি ছিদ্র তুলের জন্য এখন বেড়ে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহান আল্লাহ বলতেছে।